আমার এক আপনজন নামাজ ও রোজা কোনোটাই করে না। নামাজ এবং রোজা পালন করতে বললে ব্যবসার অজুহাত দিয়ে থাকে। সেই ব্যবসার জন্য নামাজ পড়ে না, সে ব্যবসার জন্য নামাজ পড়ে না এবং রোজা করতে পারে না। এই ব্যবসা কি হালাল হবে? আবার তিনি সেই ব্যবসার টাকা দিয়ে পরিবার চালান। যদি ব্যবসা এবং ব্যবসার টাকা হারাম হয়, তাহলে পরিবারের সদস্যদের করণীয় কি হবে? যে মহতারাম, একটি সুন্দর প্রশ্ন। আসলে হারামগুলো স্পষ্টভাবে কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছেন, আর যেটা বৈধ মোবা বা হালাল এগুলো তালিকা করে করে বর্ণনা করেননি। মানে আমাদের জন্য স্পেসটাকে অনেক বড় করে দিয়েছেন। যেমন আমরা কোনটা খাবো আর কোনটা খাবো না, এটা ফাইন্ড আউট করতে গিয়ে কোনটা খাবো না আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন। যেটা আল্লাহ মানা করেছেন এটা ছাড়া আর বিলকুল সব খাওয়া জায়েজ এবং হালাল। কোন ব্যবসা করব না এটা স্পষ্ট করে বলা আছে, এটা ছাড়া আর সব ব্যবসাই আপনার জন্য বৈধ। এখন একজনে ব্যবসা করেন, সেই ব্যবসা দিয়ে পরিবার চালান, কিন্তু নামাজ রোজা করেন না। তার ব্যবসায়িক পদ্ধতি যদি বৈধ হালাল হয়, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে তার ব্যবসা হালাল। হারামের সংমিশ্রণ যদি না থাকে, নামাজ রোজা করেন না, এটার জন্য ভিন্ন গুনাহ হবে। তিনি কবিরা গুনাহ করছেন, আল্লাহর অন্য হুকুম লঙ্ঘন করছেন, কিন্তু এই কারণে তার ব্যবসাটা হারাম হয়ে যাবে না। এবং ওই হালাল ব্যবসার উপার্জিত অর্থ দিয়ে তিনি তার পরিবার পরিজনকে তিনি ভরণ পোষণের ব্যবস্থা করবেন, এটা তার জন্য বৈধ। তবে তার জন্য মোটিভেশন হলো, ওয়াজ হলো যে নামাজ রোজায় মনোযোগী হন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ব্যবসা করার জন্যই শুধু পাঠান নাই, বরং সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা 8টা জিনিসের কথা বলেছেন। কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা। আল্লাহ তাআলা এরকম 8টি খাতের কথা বলেছেন, যে এই 8টি বিষয়ের ভালোবাসা তোমাদের অন্তরে বিদ্যমান আছে। তবে আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের অন্তরে আল্লাহ, আল্লাহ রসুল, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, 3টা কাজ স্পেসিফিক বলেছেন। আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা এবং জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসার চেয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, সুন্দর বাড়িঘর, তোমাদের সম্পদ রাজি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের ভালোবাসা থাকবে, এটা সহজাত। আল্লাহ তাআলাই এই প্রবৃত্তি তোমাদেরকে দিয়েছেন। কিন্তু এই 8টা জিনিসের ভালোবাসা 3টা জিনিসের চেয়ে বেশি হতে পারবে না। 3টি জিনিসের ভালোবাসা সকল ভালোবাসার ঊর্ধ্বে থাকবে, অগ্রগামী হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা এবং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি ভালোবাসা। আশা করি বুঝতে পেরেছ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।